আজকে আমার গায়ে হলুদ, আর এখানে দেখো বৌদি আর দিদি হচ্ছে হলুদ দিচ্ছিল। তো আজকের দিনটা আমার পুরো যুদ্ধ করে কেটেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে বলছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আমার বিয়ের ভিডিও। এর আগে আমার মেহেন্দির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে হচ্ছে আমার গায়ে হলুদের ভিডিও। বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল 8টায়। তো তারপর একটু এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিলাম, আর ঘোরাঘুরি করতে করতে তো তারপর দেখি সবাই সবার মতো করে সাজতে চলে গেছে, মানে কেউ নেই ঘরে, পুরো ফাঁকা, সবাই সাজতে চলে গেছে। তাও রাগ করে আমি শুয়ে পড়েছি যে কেউ নেই, তখন আমার এত ভীষণ রাগ হচ্ছিল। তো তারপর হচ্ছে ক্যামেরার যে দাদাটা ছিল, তো ওরা 8:30টার মধ্যে চলে এসে বসেছিল। তো আমি যখন শুয়েছিলাম রাগ করে, ওই দাদা এসে বলছে, বোন ওঠ, টাইম নেই কিন্তু, দেরি হয়ে যাবে। তো এই বলে বলে উঠে তারপর চটপট করে রেডি হলাম। রেডি হয়ে মানে ছবি তুলতে বেরোতে বেরোতে তখন বাজে 12টা, মানে আমারও 12টা বেজে গেছে তখন অলরেডি। এদিকে আমাকে আশীর্বাদ করতে চলে এসছে শ্বশুরবাড়ির থেকে। কিছু করার নেই, এবার রেডি হতে হবে, মানে আশীর্বাদের জন্য আবার বসতে হবে সেখানে। তো এদিকে আমি ফটো তুলতে যাচ্ছি, আমাকে বাড়ি থেকে বারবার ডাকাডাকি করছে, ঠিকঠাক করে ফটোই তুলতে পারছি না, মানে একটু টাইম পাচ্ছি না যে দাঁড়িয়ে 10টা মিনিট আধা ঘন্টা এরকম মানে ফটো তুলবো বা কিছু করবো। ক্যামেরার যে দাদাটা ছিল ভীষণ ভালো ছিল, মানে যতগুলো ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, পুরোটা মানে ওই দাদার জন্যই হয়েছে। আমার ডেসক্রিপশনে ক্যামেরার যে দাদাটা ছিল মেনশন করে দিয়েছি, তোমাদের স্পেশাল ডেতে তোমরা চাইলে বুক করতে পারো। তো এখন সবাই এই যে জল সাজতে বেরিয়েছে, তো আমি বলছিলাম আর কি যে আমি যাব, তো তাই জন্য আর কি বেরিয়েছিলাম। তো আমি খুব দূর যাইনি, কিছুটা দূর গেছিলাম, তো তারপর আবার ব্যাক করেছিলাম। আর বাড়ি থেকে অনেকে বলছিল যে মানে যার বিয়ে তাকে যেতে নেই, তো তাই জন্য আর কি যাওয়া হয়নি। আর এখানে আমার সব ননদ শাশুড়ি নাচ করছিল, আর এটা হচ্ছে আমার দিদি আর আমার ছোট মাসিমণি। তো ওরা সবাই অনেক মজা করেছে। আমার জল সাজতে যাওয়ার কারণটা হলো আমি একটু ভিডিওতে থাকতে পারবো, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে গেছিলাম। তো সবাই গেছিলো জল সাজতে, আর এই রে আমাকে এই পচা গর্তে জল দিয়ে স্নান করিয়েছিল। দেখো তখন বাজে 3টে, একেতে শীতকাল, ঠান্ডা ছিল, তার উপর 3টের সময় আমাকে স্নান করিয়েছে। যদিও বেশি জল ঢালতে দেয়নি, কারণ আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সেই দিদি চলে এসছে 2টোর সময়, 2টো না 2:30-এর সময়, 2টোর সময় আসার কথা ছিল। আমাকে ফোন করেছে, বলছে 2টোর সময় চলে আসবো। তো আমি বললাম একটু লেট করে আসো, আমার মানে আমি খুব তাড়াহুড়ো করছি, আমার কিছুই হয়নি, আমি এখন আশীর্বাদে বসবো, এদিকে আমি কোনো ফটো তুলতে পারিনি, এদিকে আমার এখনও স্নান হয়নি, মানে গায়ে হলুদে যে স্নানটা করাবে। তো এরকমভাবে করতে করতে 3টের সময় হচ্ছে দিদি মানে ওই মেকআপ আর্টিস্ট দিদিটা এসে বসেছিল 2:30-এর সময় এসে, আর আমাকে 3টের সময় স্নান করিয়েছে। তো তারপর আরও অনেক কাজ ছিল, যেগুলো মানে যে রিচুয়ালগুলো থাকে আর কি, তো সেগুলো মানে করিয়ে সেই আমাকে সাজাতে বসে 4:30 কি 4:45টার সময় আমাকে মানে কোণে সাজাতে বসেছিল। তো এইভাবে আর কি বিয়ের পুরো দিনটা আমার কেটেছে। তো এখানে দেখো ওদের বাড়িতে ওকে স্নান করানো হচ্ছে, আর এদিকে আমাকে করাচ্ছে। এদিকে মেকআপ আর্টিস্ট আমাকে বলে দিয়েছিল মাথায় যেন মানে চুলটা যেন না ভেজে, কোনোভাবেই যেন মানে চুলটা না ভেজে, আমি এখন এই বেলাতে আমি এখন কিছু করতে পারবো না, কারণ হাতে আমার একদম টাইম নেই, তুমি যে টাইমে সাজতে বসেছো। বিয়ের দিন আমারও 12টা বেজে গেছিলো। বিয়ের আগে অনেক কিছু ভেবে রেখেছিলাম যে এটা করব ওটা করব, কিন্তু বিশ্বাস করো বিয়ের দিন এত ব্যস্ত থাকা হয় সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো কিছু প্ল্যান মতোই করা যায় না। তো যাই হোক, আমার বিয়েতে আমি অনেক মজা করেছি, তোমরা দেখলেই। আর এটা হলদির ভিডিও দেখলে খুব তাড়াতাড়ি আসছে আমার বিয়ের ভিডিও। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এতদিন বাদে আমি আমার বিয়ের ভিডিও শেয়ার করলাম, কেন শেয়ার করলাম সেটাও তোমাদেরকে বলেছি আমি। তো এখানে যে দাদারা সাথে হলদি স্নান করানোর জন্য রেডি করছিল, এখানে ফুল দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছে দাদা। আমি আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবে এরকম ফুল দিয়ে, তো দারুণ করে সাজিয়ে দিয়েছিল। আর চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।